আমি তো মনে করি যে এই সরকারের আমলে যত নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে বেশিরভাগই বিএনপিপন্থী লোকেরাই তো নিয়োগপ্রাপ্ত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে বিভিন্ন ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদায়নে বিএনপির সাথে অ্যাকচুয়ালি বিরোধ বলতে বিএনপির সাথে যে জিনিসটা বারবার বিরোধে আসছে সেটা হচ্ছে ইলেকশন শিডিউলের ব্যাপারে। আদার দেন গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় আমি যেটা মনে করছি যে বিএনপিকেই তো সরকার প্রাধান্য দিচ্ছে। ইভেন এই যে প্রেসিডেন্টকে নিয়ে যে বিতর্কটা হলো, সরকার কিন্তু প্রেসিডেন্টকে সরানোর পক্ষেই তার কথাটা বলেছে, কিন্তু যেহেতু বিএনপি এই জায়গায় একমত হয় নাই, সেহেতু কিন্তু সরকার এখানে পদক্ষেপ নিতে পারে নাই বা নেয় নাই। আর জাতীয় পার্টির ইস্যুটা নিয়ে তো একটু ধোঁয়াশাপূর্ণ আছে। প্রথম থেকে জাতীয় পার্টিকে ডাকা হয়েছিল, পরে আস্তে আস্তে তারা বাদ দিয়েছে। এখন জাতীয় পার্টিকে আসলে কীভাবে তারা ট্রিট করবে এটা নির্ভর করবে পরবর্তী পদক্ষেপের উপর। তো মনে হচ্ছে যে সরকার এই ব্যাপারে খুব সিরিয়াস না, কিন্তু আস্তে আস্তে জাতীয় পার্টিকেও সে মানে ফেসিবাদের দোসর বা ফেসিবাদের সহযোগী হিসেবে সেই কাতারেই সে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে, এবং এটা ইতিমধ্যে সারা দেশবাসীর কাছেও এটা কিছুটা মানে সাইড হয়ে গেছে। এবং জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে, জাতীয় পার্টির নেতাদের ব্যাপারে এখন খুব বেশি মিডিয়া ফোকাস নাই, এগুলো তার একটা প্রমাণ। আর জামাতের ব্যাপারে আমি যেটা মনে করি, এখন যে উপদেষ্টা পরিষদটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে তো আমি খুব বেশি জামাতপন্থী লোক দেখি না। সেখানে বেশিরভাগ লোকেরাই কিছুটা চিন্তা চেতনায় বাঙালি সংস্কৃতি বা আমরা যেটাকে সকল সেকুলার বলি, সেকুলার প্ল্যাটফর্মের লোকদেরকে তা এখানে বেশি। এখন জামাত যেহেতু একটা বড় ধরনের রিপ্রেশনের শিকার হয়েছে, জামাতের লোকেরা স্বাভাবিকভাবেই এখন ব্যাপকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে। এবং এটা তো সত্য যে এই গণ অভ্যুত্থানের দুইটা বেনিফিশিয়ারি শক্তি সবচেয়ে বেশি, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত। কারণ হচ্ছে তারা কিন্তু বেশি নির্যাতনের শিকার হয়েছে। তো সুতরাং অ্যাপারেন্টলি গভর্নমেন্ট তো এখন এই বিএনপি এবং জামাতকে সে স্কোপ মানে স্পেস না দিয়ে তার তো উপায় নাই। তো এই জায়গা থেকে মনে হচ্ছে, কিন্তু আমি সরকারের মধ্যে খুব যে জামাতের লোক আছে, জামাতের নীতিকে পছন্দ করে বা জামাতের শরিয়া ভিত্তিক কার্যক্রমকে সাপোর্ট করে, যেমন সরকারের ভিতরে 5 জন মহিলাই আছে। এই 5 জন মহিলার মধ্যে কাউকে তো আমি দেখি না যে এরা প্রো জামাত, ঠিক আছে। তারপরে ধরেন সরকারে আরও অন্যান্য যে সমস্ত পলিসি মেকাররা আছে, বিভিন্ন সিনিয়র লেভেলের লোক যারা আছে, তাদের মধ্যেও আমি খুব বেশি জামাতের প্রতি সিম্প্যাথাইজ এরকম লোক দেখি না। বাট তারা যে খুব বেশি আবার জামাতের প্রতি খুব বিরক্ত, জামাতের প্রতি বীতশ্রদ্ধা এমন না, বরং তাদের অনেকের মধ্যে আমি দেখি যে তারা বিএনপির প্রতি তাদের একটা মোরাল সাপোর্ট বা এই ধরনের আছে, এরকম আর কি। আচ্ছা, তাহলে মানে সংকটটা আসলে কোথায়? অনেকে বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকারের যেই গতি, তারা কি দুই ভাবনা নিয়ে আছে যে হাসিনা আসতে পারে এই ভয়ে অনেক কিছু করছে না, নাকি তারা আসলে জনগণকে ভয় পাচ্ছে, তার জনগণের চাহিদাকে প্রাধান্য দিচ্ছে না? অন্তর্বর্তীকালীন সরকার আমার কাছে যেটা মনে হয়, প্রথমত তাদের এফিসিয়েন্সির একটু ঘাটতি আছে, তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, দক্ষতার ঘাটতি যেটা বললাম সেটা আছে। আর তারা প্রায়োরিটি ফিক্স করতে পারছে না, তাদেরকে ডেইলি অ্যাফেয়ার্সে প্রচুর সময় দিতে হচ্ছে। ধরুন একটা জায়গায় গণ্ডগোল লাগছে, তারা সেখানে এঙ্গেজ হয়ে যাচ্ছে। আর যেটা সমস্যা, যেটা আমরা তাদেরকে বারবার বলছি, আপনারা এত বড় একটা অভ্যুত্থান আন্দোলন হয়েছে, সেখানে সবাই ঐক্যবদ্ধ ছিল, আপনাদের উচিত ছিল পরবর্তী ঐক্যটা বজায় রাখা, এটা আপনাদের একটা দায়িত্ব। ওনারা এই দায়িত্বটা নিজেদের মনে করেন না। মনে করেন যেটা পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যবদ্ধ ছিল, তাদের দায়িত্ব তারা ঐক্যবদ্ধ থাকা, তাদের দায়িত্ব আমাদেরকে সাহায্য করা। কিন্তু আমি প্রথম দিনই প্রফেসর ইউনূসকে বলেছিলাম যে আপনার প্রথম সংকটটা তৈরি হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, কারণ তারা তো আপনার এই আন্দোলনের স্টেক হোল্ডার, ঠিক আছে না। যেমন ধরেন সরকার আহত নিহতদের ব্যাপারে যে খবর রাখছে, সেখানেও কিন্তু গ্যাপ হচ্ছে। যেমন আমরাও তো আহত হয়েছি, আমরা তো গুলিবিদ্ধ হয়েছে, আমরা তো জেলে গেছি, কিন্তু আমরা যে এই আহত নিহতদের বা আহত ক্ষতিগ্রস্তদের তালিকায় আছে, এটা সরকারের কাছে এটা কোনো বিবেচনায় নাই। না থাকাটা অস্বাভাবিক না, কারণ তারা মনে করছে পলিটিক্যাল পার্টি আছে, তাদেরকে আবার আমরা আলাদা করে খবর নিব কেন। কিন্তু এখন বিষয় হচ্ছে এখানে গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, সত্য কথা যে এই সরকারকে পতন ঘটাতে পারে নাই। এই পতন ঘটানোর জন্য ছাত্ররা সামনে আসছিল বলেই এই সরকারের পতন হয়েছে, এটা সত্য। এখন এই ছাত্ররা যদি মনে করে যে আমরাই মূল বিজয়ের শক্তি, কিন্তু এদের পেছনে কিন্তু রাজনৈতিক দলগুলো দাঁড়িয়েছিল এবং তারা কোনো না কোনো সময়ে অনেক বেশি ভূমিকা রেখেছে। এখন এখানে
রাজনৈতিক দলগুলোরও একটা স্বীকৃতির ব্যাপার আছে। তারা যদি মনে করে যে না ঠিক আছে আমরা পারি নাই, ছাত্ররা পারছে, সো ছাত্রদেরকে আমরা এই যে তাদেরকে নেতা মেনে আমরা আন্দোলনে ছিলাম, এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তাদেরকে আমরা প্রাধান্য দেব, এটা হলে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে গ্যাপ যেটা হচ্ছে যে ছাত্ররা মনে করতেছে আমরাই সব করেছি, রাজনৈতিক দলগুলোর এখানে কোনো গুরুত্ব নাই, আবার রাজনৈতিক দলগুলো মনে করছে তারা আমাদেরকে গুরুত্ব কম দিচ্ছে। এই জায়গাটাতে গ্যাপটা তৈরি হচ্ছে এবং এই গ্যাপটা খুব ইজিলি এটাকে মিটিগেট করা সম্ভব। তো এই জায়গাটা আমি মনে করি যে সরকারেরই এখানে দায়িত্ব একটু মনোযোগ দেওয়া, আর রাজনৈতিক দলগুলোকে আর একটু উদারভাবে বিষয়টাকে দেখতে পারলে অসুবিধাটা থাকবে না।